আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি খুবই সুন্দর মজাদার একটি রেসিপি, গোশ খিচুড়ি। মুরগি দিয়ে খিচুড়ি রান্না, চিকেন খিচুড়ি, যে যাই নামে বলেন না কেন, খুবই টেস্টি এবং রান্নার উপকরণও কিন্তু একদম সহজ, ঘরোয়া রেসিপিতে খুবই সহজে আপনাদের সাথে এই রেসিপিটি আমি আজকে শেয়ার করব। রান্নার জন্য প্রথমেই আমি দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দারুচিনি, এলাচি, লং আর গোলমরিচ। কয়েক সেকেন্ড ভেজে নিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এটাকে একটু বেরেস্তার মতো কালার করে ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়ি থেকে। এখন মশলা কষানোর জন্য প্রথমে একটু পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একবার কষানো হলে আবার একটু পানি দিয়ে আমি আবারও কষিয়ে নেব, মশলা থেকে তেলটা ভেসে আসা পর্যন্ত। যখন এরকম তেল ছেড়ে দিবে মশলা থেকে, তখন দিয়ে দিচ্ছি আমি মুরগির গোশ দিয়ে এখন খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতো আর কি কষায় নিতে হবে। একটু মেশানো হলে এই খুন্তিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য কষিয়ে নেব। আর আমি কিন্তু এটাকে মাঝখানে 2-1 বার এরকম খুলে খুলে একটু নেড়ে দিয়েছি, তাতে করে ভালো মতো কষানো হয়। তো এরকম কয়েকবার খুলে এরকম নেড়ে দিয়েছি আর ভালো মতো কষিয়ে নিয়েছি। ভালো মতো কষানো হলে এখন আমি এটা খুলে, যখন এরকম গোশ থেকে তেল ছেড়ে দিবে, তখন আমি আরও একবার খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দিব গোশ। দেখেন গোশটা কিন্তু সেদ্ধই হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে চাল আর ডাল। আমি এখানে 2 রকমের চাল নিয়েছি, আতপ চাল আর পোলাও চাল মিক্স করে, হয়তো বোঝা যাচ্ছে না, আমি একসাথে ধুয়ে নিয়েছি। আর দিয়েছি মুসুরির ডাল। এখন এই চাল আর ডাল গোশের মধ্যে দিয়ে খুব ভালো মতো এটাকে ভেজে নেব। চালটাকে যত সময় ধরে ভাজবেন, প্রায় আমি 5 থেকে 7 মিনিটের বেশি সময় ধরে নেড়েছি, এটাকে ভেজেছি। এতে করে চাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর যত সুন্দর ভাজা হবে ভাতটা কিন্তু তত সুন্দর ঝরঝরা হবে আর ঘ্রাণটাও আসবে খুব ভালো। তো আমি কিছু সময় ভেজে নিয়ে 5-7 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দেবো। তো এখানে একটু গরম পানি দিলেই ভালো হয়, কুসুম গরম পানি বা ফুটানো গরম পানি দিলেই ভালো হয়। তো আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি, চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। এখন খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো পানির সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আপনারা কিন্তু এখানে কাঁচামরিচ দিতে পারেন। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর অনেকে ভাত দিয়ে খেতে পছন্দ করে। এখানে 4 টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5 টুকরা। এখন এটাকে ঢেকে পানিটা ফুটে আসা পর্যন্ত রান্না করব। কিছু সময় পর যখন এরকম পানিটা একটু ফুটে আসবে, তখন আমি ঢাকনাটা খুলে ভালো করে ভাতটা মিশিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু চুলাটা এত সময় হাই হিটে ছিল। এখন আমি ঢাকনা খুলে চুলাটার আঁচটা একটু লো করে দিব, মিডিয়ামে থেকেও লো করে দিয়ে এটাকে আবারও ঢেকে রান্না করব ভাতটা প্রায় পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি। দেখেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, হালকা হালকা একটু ভিজা ভাব আছে। তো আমি এখন ভাতটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, যেন উপরে ভাত নিচে চলে যায় আর সব জায়গায় ভাত ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢেকে আরও 10 মিনিট দমে রেখে তারপর নিয়ে আসলাম। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছিল। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। আসসালামু আলাইকুম।